এবার নামখানাতেও শুরু হয়ে গেল 2025-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সহ কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। এদিনের বৈঠকে পুণ্যার্থীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। এই বৈঠকে মূলত কাকদ্বীপ রেল স্টেশন ও লট নম্বর 8 ভেসেলঘাট ও নামখানা স্টেশন ও নারায়ণপুর থেকে গঙ্গাসাগরের বেনুবন পর্যন্ত যাতে পুণ্যার্থীদের জন্য 24 ঘন্টা ভেসেল পরিষেবা স্বাভাবিক থাকে সেই দিকে জোর দেওয়া হয়েছে। তার সাথে এদিন কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মূল স্নানঘাট আজ ঘুরে দেখলেন। 2025 সালের 10ই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা ওই সময় সংক্রান্তির পুণ্য স্নানের জন্য ছুটে আসেন গঙ্গাসাগরে। 15ই জানুয়ারি ভোরে মকর সংক্রান্তির পুণ্য স্নান, ঠিক সে কারণেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন। এদিকে গত কয়েক মাস ধরেই মুড়িগঙ্গার নাব্যতা কমে গিয়েছে, ফলে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ভেসেল চলাচল বন্ধ থাকছে। তাতে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। গঙ্গাসাগর মেলার সময় সেই সমস্যা যাতে না হয় তার জন্য অনেক আগে থেকেই মুড়িগঙ্গা নদীতে চলছে লাগাতার ড্রেজিং। আমি আজকে ওই রাস্তা দিয়ে এসেছিলাম, প্রথমে আমি কাকদ্বীপে যাই। কাকদ্বীপে যে আমাদের ইরিগেশন দপ্তর কাজ করছে, এখানে আমাদের সঙ্গে ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এডিএমজি এবং মেলা অফিসার, তার সঙ্গে আমাদের পিওবিসিডব্লিউ, তিনি পয়েন্ট ইনচার্জ থাকেন নামখানা। কাকদ্বীপের আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সত্যজিৎ, আমাদের বিডিও সাহেব, সভাপতি সাহেব রয়েছেন, আমাদের অন্যান্য আধিকারিকরা এখানে রয়েছেন। তো প্রথমে ইরিগেশন দপ্তর যা কাজ করছে সেটা দেখলাম, জেটিগুলো দেখলাম, তারপরে কুচুবেড়িয়াতে সাগরে যে রিক্লেমেশনের কাজ, তারপরে ওখান থেকে চিমাগড়ি, বেনুবন, ওখানে আমাদের জেটিগুলো তৈরি করে ইরিগেশন, সেখানেও ড্রেজিং এর কাজ চলছে। তারপরে এখানে নামখানা এই রাস্তা দিয়ে। তো এটাই একটা প্রিপারেশন। এরকম আমাদের মিটিং চলতেই থাকে, জানেন আপনারা। 1 মাস হয়তো বাকি আছে আমাদের গঙ্গাসাগর মেলায়। 8 থেকে 15 জানুয়ারি 2025 এই মেলাটি হবে। তো সেই আমাদের রেগুলারলি মিটিং থাকবে। এটাও একটা জাস্ট রুটিন ভিজিট ছিল, কাজ দেখার জন্য কি কাজ ঠিকঠাক সব কোঅর্ডিনেশন নিয়ে সব দপ্তরগুলো কাজ চলছে। কাজগুলো ইরিগেশন নিয়েছে, ইরিগেশন করছে। এন্ড ওটা কপিলমুনি মন্দির থেকে দূরেই আছে, 450-500 মিটার প্রায় দূরে আছে। ওখানে ইরিগেশন কাজ করবে। ওখানে তো আমাদের কিছু ফ্যাসিলিটিস গুলো, যেমন পুলিশ কন্ট্রোল রুম আর অন্যান্য অ্যাকোমোডেশন, ডিজাস্টার ম্যানেজমেন্টের কিছু ক্যাম্প ওখানে থাকে। তো সে আমাদের কাজ চলছে। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস। অমর টকিজের বিপরীতে